আজকে কিন্তু থাকছে ডাল। এখন ডালের যে ভেরিয়েশন আছে, আমরা কিন্তু ডাল বলতে বুঝি কি মসুরির ডাল। আজকে আমি দেখাবো মাসকলাইয়ের ডাল এবং মুগ ডাল, দুটোই কিন্তু অত্যন্ত নিউট্রিশিয়াস। প্রিয় দর্শক, চলুন তাহলে এই মাসকলাইয়ের ডাল এবং ডিম দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। কি কি উপকরণ লাগছে দেখে নিন। মাসকলাইয়ের ডাল এবং ডিম। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার পাউডার আধা চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, এলাচ 5 থেকে 6টি, লবঙ্গ পরিমাণ মতো, তেজপাতা 3টি, রসুন বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, মাসকলাইয়ের ডাল 1 কাপ, লবণ স্বাদ মতো, ডিম 2টি, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, কাঁচা মরিচ 6 থেকে 7টি এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, উপকরণ তো দেখে নিলেন, এখন আমরা রান্না শুরু করে ফেলি। হ্যাঁ, শুরু হয়ে যাক। চুলাটা ধরিয়ে দাও। আমি যেটা করব, আসলে ডালটা আমরা হাঁড়িতে রান্না করব, কারণ ডাল একটু যেহেতু পানি পানি থাকবে। হ্যাঁ, ফ্রাই প্যানে ডালটা অতটা ভালো হয় না, একটু যেহেতু ঝোল থাকবে, একটু ডিপ পাত্র হলে ভালো হয়। মাসকলাইয়ের ডাল, এটা কিন্তু খুব একটা নিউট্রিশিয়াস ডাল। এটা অনেক বেশি এর মধ্যে ক্যালোরি আছে, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি যেটা করেছি, আসলে আপা অনেকে হয়তো জানে না যে মাসকলাই, এটা হয়তো টেস্টের জন্য অনেকে মসুর ডাল বা মুগ ডাল বাদ দিয়ে হয়তো মাসকলাইয়ের ডাল খায়, বাট এটা কিন্তু ইমিউন সিস্টেম আমাদেরকে বাড়িয়ে দেয়, এবং যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু এই মাসকলাই ডালটা চাইলে খেতে পারে। বাহ, চমৎকার ইনফরমেশন পাওয়া গেল। ঘুমের সমস্যা এখন নাই এরকম লোক খুবই কম আছে। তো মাসকলাইয়ের ডাল আমি যেটা করেছি, হালকা করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ভিজিয়ে রেখেছি। এখন তেল দিয়ে দিচ্ছি। এটা খুব মজা, অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া যায়, রুই মাছের মাথা খুবই মানে মজাদার, ঘন্ট করা যায়। আবার ডিম দিয়ে একটু অন্যভাবে রান্না করা যায়। দিয়ে দেন আপা, এই কাজটা আমি করি। আসলে এই রান্নাঘর তো আমার আর নুসরাতেরই, কাজেই কাজ সব দুজনেরই। আমাকে একটু ওই বাটিটা দিতে হবে, আমি মশলাগুলো মিক্স করে ফেলি। আসলে এর মধ্যে যাচ্ছে মরিচের গুঁড়ো, যাবে একটু ঝাল ঝাল হয় 1 চা চামচ, হলুদ যাবে আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ যাচ্ছে। এখানে যেটা করব, আমি একটু এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু মাংসের মশলা দিয়েই রান্না হবে। আর সাথে যাচ্ছে পেঁয়াজ বাটা, আদা, রসুন। এখন একটু পানি মিক্স করে দিলাম। ডালে আপা অনেকে হয়তো পেঁয়াজ বাটা ইউজ করে না, তাই না? আমার মনে হয় এটা একটা নতুন কিছু যোগ হবে রান্নায়। ডালে আসলে যেহেতু এটা আমরা একটু মাংসের মতো করে রান্না করছি, সো এর টেস্টের জন্যই একটু পেঁয়াজ বাটাটা দিলাম। একটু স্টিকি হবে। হ্যাঁ, একটু স্টিকি হবে, আঠালো হবে। ডালটা অলমোস্ট এটা গুলিয়েই এসছে। এই যে দেখো, সবচেয়ে ভালো হয় 1 ঘন্টা ভিজিয়ে রাখলে। আমি এখানে 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। মশলা কিন্তু প্রায় ভুনা হয়ে আসছে। আরেকটা জিনিস দর্শকদেরকে বলে রাখি, যাদের আসলে ডায়াবেটিস আছে, ব্লাড সুগার বাড়ার কারণে অনেকেই খুব ম্যাল নরিশড হয়ে যায়, তাদের জন্য কিন্তু মাসকলাইটা খুব উপকারী। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি লবণ। আমি সাধারণত মশলার মধ্যে লবণটা মিশিয়ে দেই, বিকজ যেন ভুলে না যাই, না হয়। তো এবার ঢেকে দিতে হবে। একটু ঢেকে আমরা একটু রান্না করব
সেদ্ধ হওয়া পর্যন্ত। খুবই সিম্পল এবং ডাবল নিউট্রিশন পাচ্ছে, বিকজ ডাল তো এটা প্রোটিনের সেকেন্ড ক্লাস একটা সোর্স, প্লাস কিন্তু ডিমটা আমরা এখানে ইউজ করছি, যেটা আমরা জানি ফার্স্ট ক্লাস প্রোটিন মানেই মাছ, মাংস, দুধ, ডিম, তাই না? তার মানে একটু ভাত হলেই এটা একটা কমপ্লিট একটা ব্যালেন্স একটা আমাদের ডায়েট হয়ে গেল। হয়ে যাবে। দেখো প্রায় হয়ে এসেছে কিন্তু। এখন যেটা করব, ডিমটা দেব। এখানেই হলো মানে আসল ডিম দেয়াটা। ডিমটা আমরা জাস্ট ভেঙে নিচ্ছি। পোচ যেভাবে আমরা ছেড়ে দিই, তো ছেড়ে দিব। এই ছেড়ে দিলাম। এটা এখন আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে যে কয়জন আমরা আছি মেম্বার, এখন আজকে তুমি আর আমি আছি, কাজে আমি দুটো দেব, বেশি দেব না। ব্যাস, এখন ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। আমরা দেখে নেই আজকে আমাদের রান্নাটা কতটুকু হয়ে গেছে। ডাল গন্ধ কিন্তু বেরিয়ে গেছে, ডিমের ফ্লেভার আসছে একটা। আমি তাহলে সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসি। এবার খুলে ফেলতে হবে। লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, চুলাটা বন্ধ করে দাও। একটু ধনেপাতা। অ্যাকচুয়ালি ধনেপাতার যে একটা ফ্লেভার খুব ভালো লাগে ডাল আর ফিশের আইটেমে, কিন্তু ধনেপাতা ছাড়া এটা কমপ্লিট হয় না। অলমোস্ট কমপ্লিট। এখন একটু পেঁয়াজ বেরেস্তা এখানে দিলাম, আর বাকিটা দেব হলো আমি সার্ভ করার পরে। এটা দিলাম যেন পুরো ডালের সাথে মিশে যায়। আসলে ডালটাকে ডাল যেন মনে না হয়, মনে হয় যেন একটা স্পেশাল কিছু খাচ্ছি। ঢেলে নিচ্ছি। ব্যাস, একটু বেরেস্তা উপরে দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল মাশকালার ডাল এবং ডিম। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখি। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে ভাজতে থাকুন। অন্য একটি বাটিতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মশলাগুলো সসপ্যানে ঢেলে কষিয়ে নিন। কষানো হলে মাসকলাইয়ের ডাল, পানি, লবণ ও ডিম দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মাসকলাইয়ের ডাল এবং ডিম।